নমস্কার বন্ধুরা, দাস প্রপার্টিস ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেলে একটি এমআইজি কোঅপারেটিভ ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি কিন্তু আন্ডার কনস্ট্রাকশন কন্ডিশনে আছে। মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে। বিল্ডিংটির রুফটপে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ একদম নিউ, অলরেডি কাজ চলছে। ঠিক আছে, জাস্ট জল ছাদের কাজ কমপ্লিট হলো। ইনসাইড ফ্ল্যাটটা আমি দেখিয়ে দেবো, ওটা পুরো রেডি হয়ে গেছে অলমোস্ট, মানে ফ্লোরিং সব রেডি, জাস্ট ফিটিংসগুলো বাকি আছে। আর বাই দ্য ওয়ে, এরিয়াটা আমি বলে দিই, অ্যাকশন এরিয়া 2D, ট্যাঙ্ক নাম্বার 13 দেখতে পাচ্ছ। ট্যাঙ্ক নাম্বার 13-এর কাছাকাছি আছে প্লটটা, মানে আকাঙ্ক্ষা। আর এদিকে দেখতে পাচ্ছ মুনবিম সোসাইটি। ঠিক আছে, তো এই রকম 45 বাস স্ট্যান্ডের কাছাকাছি অ্যাকশন এরিয়া 2D-তে একটি এমআইজি কোঅপারেটিভ ফ্ল্যাট, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের 3 BHK ফ্ল্যাট, 1250 স্কোয়ার ফিট ইনক্লুডিং কার পার্কিং, 3 BHK 2 টয়লেট অ্যান্ড 2 ব্যালকনিওয়ালা একটি ফ্ল্যাট, যেটি কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে আছে। 3rd এবং 4th ফ্লোরে অ্যাভেলেবেল আছে ফ্ল্যাটটি। বন্ধুরা, তো ইস্ট ফেসিংয়ে ফ্ল্যাটটা তোমরা পাবে, অর্থাৎ এন্ট্রান্স হচ্ছে ইস্টে। আমি দেখিয়ে দেবো তোমাদের আর কি, কম্পাসের মাধ্যমে পজিশনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে দেখিয়ে দিই, যে আমি এখন পুরো রুফটপটায় ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের। ঠিক আছে, এই যে আমি এখন এদিক থেকে দেখালে তোমার আকাঙ্ক্ষা সোসাইটিটাকে দেখতে পাচ্ছ। এই রাস্তাটা আকাঙ্ক্ষার দিকে চলে গেছে একদম, তার সামনে সানরাইজ আছে কমপ্লেক্স। আর এই দিকটা যদি দেখা, এটা কিন্তু রাজারহাট মেন রোডের দিকে চলে গেছে। যে দেখো, রাজারহাট মেন রোডের উপরে সিদ্ধা প্রজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো, আর বেশি দেরি না করে তোমাদের এমআইজি কোঅপারেটিভ ফ্ল্যাটটি দেখিয়ে দেবো। প্রাইস একদম রিজনেবল, 60 লক্ষ টাকায় দুটি ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, 3rd ফ্লোর এবং 4th ফ্লোর। পেছনে হচ্ছে গ্রিন ভার্জ ফেসিং আছে। ঠিক আছে, তো চলো আর দেরি করবো না, তোমাদের ফ্ল্যাটটা দেখি। তো বন্ধুরা, আমি কিন্তু এখন যথারীতি 4th ফ্লোরে চলে এসেছি। 3rd এবং 4th ফ্লোরে দুটি ফ্ল্যাট আছে, গ্রিন ভার্জ ফেসিং বলেছিলাম। আমরা এখন একদম স্টেয়ার কেসের লবি এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি। এদিকটা স্টেয়ার কেস দেখতে পাচ্ছ, এদিকটা দেখতে পাচ্ছ লিফটের জোন। হ্যাঁ, লিফটটাও ইনস্টলেশন হয়ে যাবে। দুদিকে দুটি ফ্ল্যাট, ইস্ট এবং ওয়েস্টের দিকে। এদিকটা ইস্ট এবং এই দিকটা হচ্ছে ওয়েস্ট। ওকে, তো যাই হোক, আমরা এখন ইস্টের দিকে পজিশনে, অর্থাৎ গ্রিন ভার্জ ফেসিং যে ফ্ল্যাটটি সেটির দিকে যাব। তো আমি তোমাদের যাওয়ার আগেই এন্ট্রান্সটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই দেখো, আমার কাছে কম্পাস রয়েছে। আমি এখন ফ্ল্যাটে এন্ট্রি করছি ইস্টের দিকে মুভ করে। আর সাউথের দিকে একটি ব্যালকনি পাবে, আর সোজা ঢুকেই এই যে এইটা যেটা ব্যালকনি, অর্থাৎ এই ব্যালকনিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ড্রয়িং কাম ডাইনিংয়ের সাথেই আছে। তো ইস্টের দিকে মুভ করে এইটা, আর এবং সাউথের দিকে মাস্টার বেডরুমের সাথে একটি ব্যালকনি আছে। তো চলো ফ্ল্যাটটা দেখিয়ে দিই তোমাদের। তবে এখন ফ্ল্যাটে প্রবেশ করছি। বন্ধুরা, আমি ঢুকতেই রাইট এবং লেফট সাইডে কিন্তু বেডরুম এবং মানে দুটি বেডরুম আছে আমার রাইট সাইডে, এবং একটি কমন টয়লেট আছে, এবং রাইট সাইডে কিচেন এবং মাস্টার বেডরুমটা আছে। তো এই দেখো, ফার্স্টে আমি কিচেনটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে কিন্তু বাই দ্য ওয়ে, এখানে ময়লা পড়ে রয়েছে বলে বুঝতে পারছি কিনা জানি না, এটা মার্বেল বসে চেনেছে। আর এই দেখো, এখানে ব্ল্যাক স্টোন এবং গ্রানাইট বসানো হয়েছে, ব্ল্যাক কালারের, এই যে ব্ল্যাক কালারের গ্রানাইট বসানো হয়েছে। ওকে, অলমোস্ট কাজ ডান হয়ে এসছে। আর এই সাইডটা কিন্তু ফ্রিজ, তোমরা অনায়াসেই ফ্রিজ রাখতে পারবে এই যে এই জোনটাতে, জায়গাটাতে। ওকে, আর এখানে হচ্ছে তোমাদের সিঙ্কের জায়গা। আমি যদি কিচেনটা তোমাদের মানে ফেসটা বলি, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ওয়েস্ট এবং এটা হচ্ছে নর্থ ওয়েস্টে কিচেন আছে। ঠিক আছে, আর এবার আমি লিভিং কাম ডাইনিং হয়ে তোমাদের মাস্টার বেডরুম বা হাতে থাকবে, মাস্টার বেডরুমের দিকে প্রবেশ করবো। তার আগে দেখিয়ে দিই, এখানে একটি সিঙ্ক বসানোর জন্য জায়গা ছাড়া হয়েছে। এইটা হচ্ছে সিঙ্কের পয়েন্ট। ডাইনিং হলে তোমরা ওয়াশিং মেশিন পয়েন্ট পেয়ে যাবে। এবার আমি মাস্টার বেডরুমের দিকে প্রবেশ করছি। দুটি বড় সাইজের উইন্ডো আছে, 5x5 ফিটের। এদিকে একটা, এদিকে একটা, একটি নর্থের দিকে, একটি ইস্টের দিকে। নর্থ ইস্টে হচ্ছে মাস্টার বেডরুম। ওকে, আর এইদিকে দেখে নাও, এদিকে নর্থ আর ওয়েস্টের দিকে মাস্টার বেডরুমের টয়লেট পড়ছে। ওকে, এই যে এইখানে হচ্ছে ফিটিংসগুলো তোমাদের, টোটাল ওয়ালের টালিগুলো বসে গেছে দেখতে পাচ্ছ। ওয়াশরুমে ফিটিংসগুলো দিয়ে দেওয়া হবে যথাসময়। আর এই হচ্ছে লফট, যেটা আজকের দিনে খুব জরুরি। এই হচ্ছে প্রত্যেকটি রুমের মানে বাথরুমে দেওয়া উচিত। এটা হচ্ছে লফট, প্রত্যেকটা ফ্ল্যাটেই থাকে, আমি দেখিয়ে থাকি। আর বাই দ্য ওয়ে, মাস্টার বেডরুম যদি আমি সাইজ বলি, এটা কিন্তু 11 ফিট বাই 10 ফিটের মাস্টার বেডরুমটার সাইজ, বাথরুম ছাড়া। বাথরুম ধরলে আরও বাড়বে, বাথরুম ছাড়াই মাস্টার বেডরুমটার সাইজ হচ্ছে 11x10 ফিটের। তো আমি এখন মাস্টার বেডরুমটা দেখানোর পর এইখান থেকে আমি অ্যাঙ্গেলের শেপটা দেখিয়ে দিচ্ছি। লিভিং কাম ডাইনিংটা খুবই স্পেসিয়াস, লম্বা। ঠিক আছে, তোমরা এইখানটায়, এই জায়গাটাতে অনায়াসেই কিন্তু ডাইনিং টেবিলটা সেট করতে পারো। আর এই জায়গাটা সোফা সেট, এটা হচ্ছে টিভি ওয়াল তোমরা করতে পারো। তো আর এইদিকে আমি দেখিয়ে দিয়েছি ডাইনিং হলে এই যে ব্যালকনিটা, এখান দিয়ে তোমাদের স্লাইডার বসে যাবে, উইন্ডো বসে যাবে।
বা ডোর বসে যাবে। এই দেখো পেছনের যে এই এরিয়া, ওই যে গ্রিন ভার্জে ঢোকার যে গেট দেখতে পাচ্ছ, ওই না ওটা পার্কের গেট, পাশেরটা হচ্ছে গ্রিন ভার্জ। ওকে, এই এরিয়াটা পুরোটা হচ্ছে গ্রিন জোন। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিংয়ের, এখান থেকে আমি স্পেসটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তো এইবার লিভিং কাম ডাইনিংটাও বুঝিয়ে দিলাম। এবার আমি সেকেন্ড কমন বেডরুমের দিকে যাব। তার আগে যেতে গিয়ে এখানে পড়বে তোমাদের বিগ সাইজের কমন ওয়াশরুম। এটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস বন্ধুরা। এটা সাইজ আমি বলে দিচ্ছি, মোটামুটি 5x6 ফিটের বা 5x7 ফিটের তোমার কমন টয়লেটটা দেখলাম, অনেকটাই স্পেসিয়াস। এখানে কোমোড বসছে। ওকে, আর এই বাথরুমেও দেখো একটা বিগ সাইজের, ওটার আগেরটার থেকেও বড় সাইজের কিন্তু এখানে লফট পেয়ে যাচ্ছে। এক্সট্রা স্পেসেস কোনো অভাব নেই বন্ধুরা। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে রাখা যায়। আচ্ছা, এইটা হচ্ছে কমন একটা বেডরুম। তোমরা জানো এমআইজি কোঅপারেটিভ মানে 3টে রুম 3 রকম সাইজের। এটা 3টে রুমের মধ্যে এই রুমটা ছোটো সাইজের যেটা হয় সব থেকে, সেটাই এটা সাইজ ছোটো হলেও তাও বলে দিচ্ছি আমি তোমাদের 1 2 3 4, মানে এটা হচ্ছে তোমার 8 ফিট বাই 10 ফিটের আছে। 8 ফিট বাই 10 ফিটের এই বেডরুমটা পাচ্ছ। 8.5 ফিট মতো হবে, কিছুটা এক্সট্রা আছে ওইদিকে, মার্বেলটা গুনে আমি বলতে পারছি। তো 8.5 ফিট বাই 10 ফিট, আর এর সাথে কিন্তু একটি সাউথের দিকে বিগ সাইজের উইন্ডো পাচ্ছ। এটাও লাইট এয়ার সম্পূর্ণ আছে। পেছনটা গ্রিন ভার্জ, আর সামনের দিকটা দেখতে পাচ্ছ এই যে রোড দেখা যাচ্ছে, রাস্তা। ওকে, তো এই গেল সেকেন্ড বেডরুম, কমন টয়লেট, এই কমন ওয়াশরুম এবং সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিলাম। এবার আমি থার্ড বেডরুম, যেটার সাথে তোমাদের ব্যালকনি দেওয়া হয়েছে সাউথের দিকের। আচ্ছা, এইখানে দুটি উইন্ডো আছে, এই একটি 5x5, এই একটি 5x5-এর উইন্ডো। এই বেডরুমটা কিন্তু সব থেকে বিগেস্ট বেডরুম। এখনও পর্যন্ত 12 ফিট বাই 11 ফিটের বেডরুম আছে, 10.5 থেকে 11 ফিট, 12 ফিট বাই। আর এগুলো কিন্তু বক্স উইন্ডো, ডাউন স্ল্যাব করা হয়েছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, বাচ্চারা এখানে অনেক সময় বসে খেলতে সুবিধা হয়, এরকম থাকলে ব্যালকনির কাজ করে এটাও। আচ্ছা, বাই দ্য ওয়ে, এবার আমি তোমাদের ব্যালকনিটা দেখিয়ে দিই। যথেষ্টই স্পেসিয়াস কিন্তু এই ব্যালকনিটা। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না। এই ব্যালকনিটা দেখো, এখানে ওয়াটার সোর্স মানে, আর এখানে ইলেকট্রিক্যাল পয়েন্ট দেওয়া হয়েছে, মানে এটা হচ্ছে ওয়াটার সোর্স মিন্স ওয়াশিং মেশিনের জায়গা। এটা অনেকটাই বড়, আর এইরকম ওপরটা পুরো কভার করা, ছাদের নিচ থেকে এত দূর পুরো কভার করা। তোমরা অনায়াসে সিসি ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এখান থেকে বক্স গ্রিল করে নিতে পারো। এমনিতেও অনেকটা হাইট করে করা আছে, মিনিমাম এটা 4 ফিটের হাইট আছে মেঝে থেকে এই গ্রিলটা। তো বাই দ্য ওয়ে, এখান থেকে তোমরা সামনে রোডও পেয়ে যাচ্ছ, পেছনে গ্রিন ভার্জও পেয়ে যাচ্ছ। এই যে, তো গ্রিন ভার্জও পেয়ে যাচ্ছ। তো চলো, 3টে বেডরুম 2টি ওয়াশরুম আমি তোমাদের দেখিয়ে আমার লিভিং কাম ডাইনিংয়ের দিকে চলে আসলাম, দেখিয়ে দিলাম তোমাদের। তো তোমরা বুঝতে পেরেছো আশা করি ফ্ল্যাটটি কতটা স্পেসিয়াস, আর দামটাও খুব রিজনেবল। মাত্র 60 লক্ষ টাকা প্রাইস রেখেছেন ওনাররা। 2টি ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, 3rd ফ্লোর এবং 4th ফ্লোরে, ইস্ট ফেসিংয়ে এন্ট্রি। তো এই ধরনের ফ্ল্যাট যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, বা এই ফ্ল্যাটটা যদি পছন্দ হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার বা স্ক্রিনে যে নাম্বারটা আছে তাতে ফোন করে যোগাযোগ করো। আমরা অবশ্যই তোমাদের ফ্ল্যাট ভিজিট করাবো, এবং পছন্দ হলে অবশ্যই বুকিং করে নাও। একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফ্ল্যাট। আর বন্ধুরা, তো তোমরা অনেকেই আমাদের কল করার পর জিজ্ঞেস করো, আমরা তো প্রপার্টি এজেন্ট হিসেবে কাজ করি। তো সেই ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ হচ্ছে 2% টোটাল ফ্ল্যাট কস্টের ওপরে। তো এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি না, তবু এটাতে বলে দিলাম, কারণ অনেকেই জিজ্ঞেস করো তারপরেও। ঠিক আছে, তো আমাদের 2%, এই হচ্ছে আমাদের টোটাল ডেফিনেশন। তো ফ্ল্যাটটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, এবং আমাদের দাস প্রপার্টিজের সঙ্গে থেকো। ধন্যবাদ।